আমাদের শিক্ষার খরচ কিন্তু দিন দিন বাড়ছে এবং বাংলাদেশে নানান ধরনের শিক্ষা ব্যবস্থাও রয়েছে, যেমন ইংরেজি স্কুলগুলি, ইংরেজি মাধ্যমে, সেখানে তারা যেহেতু বিদেশি সিলেবাস তাদেরকে ফলো করতে হয় এবং তাদের একাধিক মেথড অফ স্কুলিং আছে। কেমব্রিজ আছে, অক্সফোর্ড আছে, তারপরে আমেরিকান স্কুলস আছে, পিয়ারসন আছে, এগুলো আছে, আরো আইবি আছে, হ্যাঁ হ্যাঁ, অনেক ধরনের আছে। মানে ওভারঅল আমাদের অ্যাকচুয়ালি 21টা স্ট্রিম কনকারেন্টলি আমাদের দেশে চলে। স্ট্রিম কনকারেন্টলি চলে। আবার আমাদের দেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আছে, সেইখানে আলাদা আলাদা, মাদ্রাসার ভিতরে আপনার আলেয়া আছে, দেওবান্দ আছে, হাফিজিয়া আছে, হ্যাঁ হ্যাঁ, এই বললাম 21টা স্ট্রিমে আছে, বাংলা স্কুলে ইংলিশ ভার্সন আছে। তো এতগুলি অবস্থায় দেখা যাচ্ছে যে আমাদের ছেলে মেয়েরা আসলে কোনো ইউনিফর্ম শিক্ষা ব্যবস্থার মধ্যে নাই। এতে করে কি আমাদের ছেলে মেয়েদের মধ্যে একটা চিন্তার পার্থক্য তৈরি হচ্ছে না? আলাদা আলাদা ইতিহাসের বই পড়ছে, কেননা এক এক সিস্টেমে ইতিহাসের বইতে এক এক ধরনের বিষয় রয়েছে। বায়োলজি বই আমি নিজে পড়িয়েছি দু একটা জায়গায়, বায়োলজি বইতে দেখা যাচ্ছে যে আমাদের বাংলা মিডিয়ামের যে বায়োলজি আর ইংলিশ মিডিয়ামের যে বায়োলজি, দুইটার কিছুটা মিল থাকলেও আবার অনেক জায়গাতে অনেক অমিলও রয়েছে। এখন বায়োলজিতে কিন্তু পরিবেশ পড়ানো হয়, বায়োলজিতে রিসাইক্লিং পড়ানো হয়, অনেক কিছু আছে যেগুলি আসে, সেইগুলি আবার আমাদের শিক্ষা মাধ্যমে আসে নাই। আবার মাদ্রাসা ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় ভাষারও একটা বিষয় রয়েছে। আমাদের বাংলা স্কুলে বাংলা এবং ইংরেজি, ইংরেজি স্কুলে ইংরেজি এবং সামান্য বাংলা। আবার মাদ্রাসায় কিন্তু বাংলা, ইংরেজি এবং অন্য ভাষা রয়েছে, আরবি, উর্দু। মাদ্রাসা স্কুলিং সিস্টেমে আপনার ল্যাঙ্গুয়েজ অফ ট্রেনিং হলো আরবি, কিন্তু আবার উর্দু ফার্সিও শিখছে তারা। এবং নানান ধরনের বাংলা স্কুলে ল্যাঙ্গুয়েজ অফ ট্রেনিং ইজ বাংলা, ইংরেজি মাধ্যম ল্যাঙ্গুয়েজ অফ ট্রেনিং ইংলিশ, তেমন মাদ্রাসা মাধ্যমে মোস্টলি। তো এইখানেও তো একটা জটিল অবস্থা, মাকড়সা জালের মতো বিস্তৃত ব্যবস্থা, 21টার উপরে স্ট্রিম, এবং তারপরে হচ্ছে আবার সেইখানে ভিন্ন ভিন্ন বই, ভিন্ন ভিন্ন বিষয়। সরকার একটা অংশের বই ছাপছে, টাইমলি পৌঁছে দিচ্ছে, কিন্তু অন্য জায়গাতে আবার বই ইম্পোর্ট করতে হচ্ছে, নীলক্ষেতে প্রিন্ট করতে হচ্ছে, মানে একটা জটিল অবস্থা। কিছু কিছু জায়গাতে লোকাল বই পড়াতে হয়, কিন্তু সেই লোকাল বই আমাদের এখানে প্রিন্ট হয় না, সেটা আমাদেরকে হয় ইন্ডিয়া না হলে অন্য কোনো দেশ থেকে আনতে হয়, এবং তারা তো তাদের দেশের জন্য বইটা তৈরি করেছে, এটা তো আমাদের জন্য তৈরি করা নয়। ফলে সেখানে দেখা যায় অনেক তথ্যের গরমিল থাকে, চিন্তা ভাবনার ভিন্নতা থাকে, ছবির ভিন্নতা থাকে। তো এই জায়গাগুলিকে কি আমরা সলভ করতে পারবো কিনা? কেননা মানুষের আগ্রহ এখন প্রচুর পরিমাণে ইংরেজি মাধ্যমে, এবং আমাদের আবার এটাও সত্যি কথাই যে আমাদের বাংলা মিডিয়াম স্কুলের ইংরেজি অনেক দুর্বল। তো আমরা কি করে একটা ভালো ইংরেজি শিখতে পারে ছেলেমেয়েরা স্কুলে গিয়ে, এটাও ঠিক করতে পারি, অর্থাৎ ভাষা শিক্ষার জায়গাটা জোর দিতে পারি। আরেকটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলে যে বইগুলি আসলে লোকালি প্রডিউস করতে হয়, এইগুলিকে আমাদের মতো করে কিভাবে প্রডিউস করতে পারি? এখন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মানে আমাদের ল্যাপসেস অনেক আছে, বিগত দিনগুলোতে অনেক ল্যাপসেস হয়েছে। আবার এই যে কারিকুলামের দায়িত্ব যে অর্গানাইজেশনের ওভারঅল, মানে প্রাইমারি বলেন, সেকেন্ডারি বলেন, সবই এনসিটিভির দায়িত্ব। সো এনসিটিভি কারিকুলাম সেট করে এবং এনসিটিভি বইগুলো হিসেবে প্রিন্ট করে। কিন্তু আবার অনেক বই আছে যেটা এনসিটিভির আয়ত্তের বাইরে, যে আপনি ইংলিশ মিডিয়াম বা আপনি মাদ্রাসা, স্পেশালি সর্ট অফ দেওবান্দি মাদ্রাসার কথা, মানে কওমি মাদ্রাসার কথা যদি বলেন, এগুলো আবার এনসিটিভির বাইরে চলে যায়। তাদের তো আবার আলাদা বোর্ড আছে, মাদ্রাসা শিক্ষা বোর্ড আছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলেয়া পড়ে, ওকে, সো সেটা ভিন্ন। আমি কওমি মাদ্রাসার কথা বলছি। সো বেফাক আছে, কওমি মাদ্রাসা একটা বোর্ড আছে, বেফাক, কিন্তু বেফাক আবার ডিরেক্টলি মিনিস্ট্রির সাথে কানেক্টেড না। সেগুলো অনেক ফ্যাক্টর আছে, অনেক কিছু। যেমন আইনগতভাবে বেফাকও আমাদের অধীনে, মানে এই যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, আমি তো প্রাথমিকে আছি, বাট আবার আইনগতভাবে ইবতেদায়ী প্রাথমিকের অধীনে হবার কথা, মাদ্রাসা বোর্ডের অধীনে না, প্রাথমিকের অধীনে হবার কথা। আইনগতভাবে কিন্তু আপনার ইংলিশ মিডিয়াম স্কুল আমাদের অধীনে, মানে প্রাইমারি পার্টটা আমাদের অধীনে, কিন্তু ইন প্র্যাকটিস এই জিনিসগুলো হচ্ছে না। তো ইন প্র্যাকটিস এগুলো করতে হবে, জটিলতা হয়ে যায় এত কিছু একসাথে করা। না, এটা আমাদের জন্য করতে হবে। দেখেন, বিশ্বের যে কোনো দেশেই মাল্টিপল স্ট্রিমস অফ এডুকেশন থাকে। সো মাল্টিপল স্ট্রিম থাকাটা খারাপ কিছু না, কারণ ওগুলো তো উন্নত দেশ। সো তাহলে ওখানে আছে, তার মানে এটা খারাপ কিছু না। পয়েন্ট হলো স্ট্যান্ডার্ডটা গুরুত্বপূর্ণ। আমরা যেই জায়গায় ফেইল করি বা কনসিস্টেন্টলি ফেইল করেছি হলো যে আমরা সেম স্ট্যান্ডার্ড রাখতে পারিনি। আপনার অক্সফোর্ড, পিয়ারসন, কেমব্রিজ, আইবি, এদের একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড আছে, ভালো মন্দ যাই হোক, ইটস গ্লোবাল স্ট্যান্ডার্ড। এখন আমরা বাংলা মিডিয়াম বলি, আলেয়া বলি, কোয়ামি বলি, বা অন্য যেটাই বলি, আমরা সেম স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারিনি, ভিন্ন স্ট্যান্ডার্ড। কোয়ামিতে ভিন্ন স্ট্যান্ডার্ড, বাংলা মিডিয়ামে ভিন্ন স্ট্যান্ডার্ড, বাংলা মিডিয়ামে ভিন্ন স্ট্যান্ডার্ড, পিয়ারসনে ভিন্ন স্ট্যান্ডার্ড। তো এখন আমরা চাই একটা ইউনিফর্ম স্ট্যান্ডার্ডাইজেশন। সেই জন্য কারিকুলাম এক আমব্রেলার অধীনে আনতে হবে। এই আমব্রেলাটা আবার যদি আমরা ফরেন মিডিয়ামগুলো চাই, তাইলে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডেরই হতে হবে, নাহলে আবার ফরেন মিডিয়াম পারবে না।
সো ফরেন মিডিয়ামে আবার যেমন আমেরিকান সিস্টেমটা ফুল ওদের কারিকুলামে চলে, কিন্তু ব্রিটিশ যে সিস্টেমগুলো চলমান, মেইনলি আপনার কেমব্রিজ, আপনার পিয়ারসন এবং অক্সফোর্ড, এগুলো কিন্তু শুরুই হয় মানে সেকেন্ডারি থেকে, সো এসএসসি এইচএসসি লেভেল। সো এইভাবে আপনি যদি চিন্তা করেন ক্লাস 9, 10, 11, 12 এইভাবে করে, আমরা যদিও 6 থেকে সেকেন্ডারি ধরি, বাট আপনি ওইভাবে চিন্তা করেন 9, 10, 11, 12 এইভাবে ধরে। সো এর আগের বইগুলো বা পড়াশোনাগুলো কিন্তু আসলে এখানকার স্কুলগুলো মোটামুটি নিজে নিজে বানানো, মোটামুটি 70 দশক থেকে যখন থেকে এখানে এই সিস্টেমটা শুরু হয়েছে নিজেরা বানিয়েছে। এবং 60-এর দশকের আইন 1964 বা 1965-এর যে আইনের অধীনে আর কি আপনার প্রাইভেট স্কুলগুলো আমাদের মন্ত্রণালয়ের অধীনে, সেই আইনে পরিষ্কার দেয়া আছে যে নিবন্ধন নিতে হবে এবং আমাদের ফুল কন্ট্রোল থাকবে এগুলোর উপরে, কিন্তু এটার প্র্যাকটিস আর কখনো করা হয়নি। সো তারা তাদের মতো 70-এর দশকে দেশের কি অবস্থা এটা আপনারাও জানেন, এবং শিক্ষিত লোকরা এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলো চালাচ্ছিল, একটা সিলেবাস বুক লিস্ট, সো তখন তাদের মতো করে নিয়েছে, এবং তারা যে খারাপ করেছে তা না, ভালোই করেছে, কিন্তু তারা তাদের মতো করে নিয়েছে, ওখানে আর কেউ আপনার কন্ট্রোল করতে বা মনিটর করতে যায়নি। কিন্তু এখন সময় এসেছে যে আমরা ওই যে কারিকুলাম আমব্রেলাটা তৈরি করি, কারণ এটা না করতে পারলে যেটা হয় যে আমরা কোনো স্ট্যান্ডার্ড মিট করতে পারি না। আমার প্রাইমারি লেভেল শেষ করলো, মানে 5 ইয়ার্স অফ এডুকেশন শেষ করার পর একটা আপনার ইবতেদায়ী মাদ্রাসা থেকে যে ছেলে বা মেয়েটা বেরিয়েছে আর কমি মাদ্রাসা থেকে যে ছেলে বা মেয়েটা বেরিয়েছে, তাদের স্ট্যান্ডার্ডের কোনো মিল নাই। সো সেকেন্ডারিতে এখন এই কমির ছেলেটা বা মেয়েটা যদি সেকেন্ডারি কোনো একটা বাংলা মিডিয়ামে যেতে চায়, সে হয়তো যেতে পারছে না বা বাধার সম্মুখীন হচ্ছে, বা বাংলা মিডিয়ামে চালু হলে তো আরো পারবে। হ্যাঁ, বাংলা মিডিয়ামের ছেলে বা মেয়েটা যদি ইংলিশ মিডিয়ামে যেতে চায়, সে পারছে না। সো আমরা আমাদের শিক্ষার্থীদের পসিবিলিটিস বা তাদের অপরচুনিটিস বন্ধ করে দিচ্ছি, এইটা আমরা হতে দিতে পারি না। এটা অলমোস্ট আনকনস্টিটিউশনাল যদি আমি বলি। সো সেই জায়গা থেকে আমাদের এক আমব্রেলায় আনতে হবে, এবং এক আমব্রেলায় আনতে হলে যাদের স্ট্যান্ডার্ড ভালো তাদেরকে নিচে নামানো যাবে না, সবগুলোর স্ট্যান্ডার্ড আরো কম উপরে নিতে হবে। সো একটা মিনিমাম 50 to 70%, এবং এগুলো এখন আমরা অনেক পাইলটিং করব, অনেক স্টাডিজ করব, অনেক স্টেক হোল্ডার এনগেজমেন্ট করব, তারপরে আমরা নির্ণয় করব। বাট চোখ বন্ধ করে এতটুকু আপনি বলতে পারেন যে মিনিমাম 50 to 70% সেম সিলেবাস হতে হবে, তাছাড়া আপনি সেম স্ট্যান্ডার্ড করতে পারবেন না। একটা লেভেল পর্যন্ত কাছাকাছি বই পড়বে সবাই। হ্যাঁ, সেম সিলেবাস 50 to 70% সেম সিলেবাস হতে হবে। সো আপনি কওমি মাদ্রাসায় যে ছেলেটা বা মেয়েটা অ্যারাবিকে তার ইসে চলছে আর কি, কমিউনিকেশন বা মোড অফ লার্নিং চলছে আরবিতে, সেও ওই অঙ্কটাই শিখতে হবে, সেও বাংলাটা বা ইংরেজিটা অতখানি ওইটা শিখতে হবে। বাকি তার 30% বা 50% আর কি আছে সেটা ভিন্ন, সে থিওলজিক্যাল স্টাডি করছে, অন্য কোথাও সায়েন্স স্টাডি করছে, অন্য কোথাও অন্য কিছু স্টাডি করছে, সেটা ঠিক আছে, বাট ওই যে মিনিমাম যে স্ট্যান্ডার্ডটা মেট হয়, এটা মিট করতেই হবে। সো সেটার আঙ্গিকে আমরা কাজ শুরু করেছি। এগুলো এগেন এখন প্রাথমিক পর্যায়ে আছে, প্ল্যানিং স্টেজে আছে। হ্যাঁ, তাহলে সেখান থেকে অনেক সুপারিশ আসবে। হ্যাঁ, আসবে। প্লাস আমরাও তো আমরা এভিডেন্স বেসড পলিসি তৈরি করতে চাই। সো যে কোনো কিছু করার আগে 10টা ডিফারেন্ট পাইলটিং হবে, ভিন্ন ভিন্ন জায়গায় হবে। সো শহরগুলোতে যেটা সম্ভব, গ্রামগুলোতে সেমভাবে সম্ভব না।